উমং, হ্যাঁ, এই চিহ্নটা কোথাও দেখেছি আগে, কোথায় যেন দেখেছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, অগ্রীদের কাছে যাই, ওরাই এটা সমাধান করতে পারবে। ঠিক আছে, চলো। এই সিন্ধুকে নতুন বস্ত্র, নতুন গয়না আর সাজার জিনিস আছে। আমার কথা শোনো। আর গিয়ে স্নান করে নাও। গয়না, আমার কথা শোনো। রানীমা যে সময় দিয়েছেন তার মধ্যে যদি তুমি তৈরি না হয়ে যাও তাহলে রানীমা রেগে যাবেন। তোমার সমস্ত পুরনো জিনিস সিন্ধুকে রেখে দাও। ওর ওপর এমন কি জাদু করেছে যে ও আমাকে চিনতেই পারছে না? কোনো পুরনো জিনিস তোমার আশেপাশে রাখবে না। সমস্ত পুরনো জিনিস এই সিন্ধুকে রেখে দাও আর গিয়ে ভালো করে স্নান করে এসো। ঠিক আছে, তুমি যাও। আমি পুরনো জামা কাপড় সিন্ধুকে রেখে দিয়ে স্নান করে নেব। তুমি একটু পরে এসে সিন্ধুকটা নিয়ে যেও। মেঘ, মেঘ বাঁচাও, বাঁচাও উমং, এটা আমাকে। পাতা, মেঘ, পাতা বাঁচাও এটা, আমাকে। পাতা, পাতা, পাতা উমং। কিন্তু মেঘ, অঘরীরাও না পাতার রূপ নিয়ে চলে আসতে পারে, তুমি জানো না এই অঘরীরা খুব ভয়ানক হয়। উমং, এসব কথা বলার এখন সময় নয়, আমাদের সূর্য ওঠার আগে ওখানে পৌঁছতে হবে। হ্যাঁ। ওই চিহ্নর ব্যাপারে আমাদের জানতে হবে। ওই চিহ্নতে অনেক রহস্য লুকিয়ে আছে। কিন্তু তোমার জানা নেই এই অঘরীরা এমনিতে কিছু বলতে চায় না। মনে আছে তো যখন ইরাবতীর কাছে ওই অঘরীরা গেছিল তখন ওরা বলি দিতে চেয়েছিল আর বলি হিসেবে ভদ্রামার পা কেটে দেয়। জানি না এই অঘরীরা আমাদের কি কি কেটে নেবে। এতটা ভয় পাওয়ার কিছু নেই। যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমার পিছনে থাকবে, ঠিক আছে? চলো। ঠিক আছে, আমি পিছনে পিছনেই থাকবো। চুপ 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 চুপ, কিচ্ছু নেই এখানে। মেঘ, এই বাদুর তো রাতে আসে, দিনে কি করে? উমং, এই বাদুর অঘরীদের দূত হয় আর ওদের গুহার রক্ষা করে। সেই কারণে এখানে একদম শান্ত থাকবে, আমাদের সতর্ক থাকতে হবে। মেঘ, ওই দেখো ওই চিহ্ন। এমন চিহ্ন তো আমরা গ্রামের ওই দিকটাতেও দেখেছিলাম, তাই না? শয়তানের চিহ্ন। এই চিহ্নে লুকিয়ে আছে অনেক রহস্য। উমং, এটাই হলো অঘরীদের গুহা। এখানে আমাদের সতর্ক থেকে এগোতে হবে। মেঘ, আমি তো শুনেছিলাম অঘরীরা রাতে জাগে আর দিনে ঘুমোয়। আজকে কি ওরা ঘুমোয়নি নাকি? হতে পারে ওরা ঘুমিয়ে আছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ ওরা আমাদের প্রশ্নের উত্তর ওরা এত সহজে দেবে না। তাহলে কি করে দেবে? ছদ্মবেশে। কিন্তু ছদ্মবেশে গেলে কি হবে? ভয় পাবে। আমাদের এমন কারো রূপ ধারণ করতে হবে যাকে ওরা ভয় পায়। কার ছদ্মবেশে? উমং, তুমি এত প্রশ্ন করো কেন? চলো আমার সঙ্গে। মেঘ, উমং, উমং ভয় পেও না। দেখো, তোমাকে তোমার বন্ধুকে বাঁচাতে হবে আর ওর বাচ্চাকেও। ধীরকে বাঁচাতে হবে বিজয়গড়ের ভবিষ্যতের জন্য। ভয় পেও না, সাহস নিয়ে এগিয়ে চলো। জলের শব্দ, মনে হচ্ছে ও স্নান করছে। আমি গিয়ে সিন্দুকটা বাইরে রেখে আসি। এবার গয়না এই সিন্দুক নিয়ে চৌকাট বেরোবে, যেখানে ইরাবতী ওই জাদু কবচ বানিয়ে রেখেছে। কিন্তু আমি সিন্ধুকে থেকে এই ঘরের থেকে বাইরে যেতে পারবো কি? মেঘ জাদুর চাদর জড়িয়ে নিয়েছে, এবার কেউ দেখতে পাবে না।
কে এসেছে এখানে? ও লক্ষ নিরঞ্জন, অঘরীদের চোখে কেউ ধুলো দিতে পারে না, আমরা সব দেখতে পাই। এই মেঘের পরিকল্পনা যে কি ছিল একেবারে ধরা পড়ে গেল। এবার যে কি করবে ও? উত্তর জানতে এসেছিল, নিজেই ধরা পড়ে গেল। এই মেঘকে কতবার আমি বাঁচাবো? মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। আমাদের এই গুহাতে কোনো পাখিও প্রবেশ করতে সাহস করে না, তবুও তুমি এসেছো। তুমি জানো না আমরা নরমাংসভোজী, আমরা তোমাকে কাঁচা খেতে পারি। আমিও দেখব কিভাবে তোমরা খেতে পারো, তারপরে আমি তোমাদের কি করতে পারি সেটা দেখতে পাবে। কি করবে? তুমি বন্দি, আমাদের মারবে? মারবো না, মেরে ফেলবে। আর ও তোমাদের সবার থেকে শক্তিশালী। ওইখানেই আছে কে সে? চন্দ্রকান্তা। চন্দ্রকান্তা? ওর কাছে মায়াবী অস্ত্র আছে, আর সেই মায়াবী অস্ত্র দিয়ে ও তোমাদেরকে মেরে ফেলবে। কিন্তু ওকে তো রানী ইরাবতী বন্দি করে নিয়েছিল না? চেষ্টা করেছিল বন্দি করে রাখার, কিন্তু করতে পারেনি। হাওয়াকে কে বন্দি করে রাখতে পারে? আচ্ছা, তাহলে আমাকে চন্দ্রকান্তা হতে হবে। চন্দ্রকান্তা, বাইরে এসো। আসছি। আকুম বাকুম হাকুম। ছেড়ে দাও একে, ও আমার সাথে আছে। ছেড়ে দাও ওকে, নয়তো এই মায়াবী অস্ত্রকে আহ্বান করে সবাইকে মেরে ফেলবো। রাজকুমারী, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দেবে। তোমাদের খালি একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই চিহ্নটা কিসের? এর ব্যাপারে আগে কখনো শুনিনি। এটা কে তৈরি করেছে, কেন তৈরি করেছে, আর এটা এখন কেন দেখা যাচ্ছে? এটা শুধু চিহ্ন নয়, ভয়ঙ্কর চিহ্ন, যার অনেক বড় গল্প আছে। ঠিক আছে, আধ ঘন্টা সময় আছে তোমার কাছে, পুরো গল্পটা বলো। গয়না এমন আচরণ কেন করছে? ওর আবার কি হলো? না চন্দ্রকান্তা, ইরাবতীর সামনে গেলে ধরা পড়ে যাবে। তোকে যেভাবেই হোক মেঘ আর উমাঙের কাছে পৌঁছতে হবে, যাতে সবাইকে সাহায্য করতে পারি। কষ্ট হচ্ছে? এই কষ্টটা তোমাকে সেটা বোঝানোর জন্য যে তুমি আমার কাছে একটা সামান্য দাসী ছাড়া আর কিচ্ছু নও। তোমার প্রত্যেকটা নিঃশ্বাস আমার হাতের মুঠোয়। চন্দ্রকান্তা কোথায়? নিজের ঘরে তৈরি হচ্ছে। ব্যাস, মাত্র এক প্রহর বাকি, আর তারপরে ও শেষ, সবকিছু শেষ। তারপর শুধু আমার আদেশ চলবে। সব জায়গায় সবাই আমার জয় জয়কার করবে, শয়তানদের জয় জয়কার হবে। বল জয় জয়। প্রহরী, আমার ছেলে স্বয়মের সেই প্রতীক, অসুরদের প্রতীক চিহ্ন। বিজয়গড়ের প্রত্যেকটা কোনায় যেন সেই প্রতীক থাকে, সব দেওয়ালে, সব রাস্তায়, সব পাতায়, মুদ্রায় যেন সেই চিহ্ন থাকে, বুঝেছো? প্রত্যেকটা মানুষ যেন আমাদের দুজনকে ভয় পায়। আজ সন্ধে হলেই মহারানী বিষ্ণু মন্দিরকেও ভেঙে ফেলবেন, তখন আমরা কার পুজো করব? না, যদি ভগবান বিষ্ণুর মন্দির ভেঙে ফেলা হয় তাহলে আর কিচ্ছু বেঁচে থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমি এটা কিছুতেই হতে দেব না। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু।
রাক্ষসের তাণ্ডব শুরু হতে চলেছে। আমায় যা করার এক্ষুনি করতে হবে। মেঘ, উমং, এই চিহ্নের রহস্য কি খোঁজ নাও। সময় খুব অল্প, কিন্তু কাজ অনেক বাকি আছে। যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ নাও। আর কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে। হে বিষ্ণুদেব, সাহায্য করুন। মেঘ, এরা আমাদের গল্প শোনানোর প্রস্তুতি নিচ্ছে নাকি আমাদের মেরে ফেলার? তুমি কি চুপ করবে? যেখানে ইরাবতী আমাকে বন্দি করে রেখেছিল সেখান থেকে পালিয়ে এসেছি, সেই জন্যই খবরটা পাঠাতে পারলাম। এখনো এই মহলেই আছি, কিন্তু কেউ জানে না আমি কোথায়। মেঘ, দেখো সেই একই চিহ্ন। আমি প্রস্তুত আছি। তাহলে শুরু করুন। চন্দ্রকান্তা সব দেখতেও চায় আর শুনতেও চায়। আর কাকে কাকে শোনাতে চাও এই গল্প? প্রশ্ন নয়, আপনি বলতে থাকুন। ভয়ঙ্কর এই গল্প তখন শুরু হয়েছিল যখন ওরা দুজন খুব ছোট ছিল। হঠাৎ আমার হাতে ব্যথা করছে কেন? মনে হচ্ছে মেঘ আর উমাং আমার সাথে কথা বলতে চাইছে। কোনো সুরক্ষিত স্থান খুঁজতে হবে। এটা তো গয়নার ঘর, গয়নাও আছে এখানে। মায়াবী চাদর জড়িয়ে নি, কেউ দেখতে পাবে না। মেঘ আর উমাং তো অঘরীদের গুহাতে আছে। উমাং আমার রূপ নিল কেন? এটা সেই সময়কার কথা যখন ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। একদিন ওরা জানতে পারলো যে ওরা জাদু করতে পারবে। খুব খুশি ছিল দুজনে, এতটাই খুশি যেন ভগবান ওদের ঝুলির মধ্যে চাঁদ তারা ঢেলে দিয়েছে। আর এইভাবেই শুরু হয়েছিল জাদু নগরীর মধ্যে একটি নতুন জাদুর গল্প। একজন ছিল রত্নপ্রভা আর একজন ইরাবতী। জাদুর দুনিয়ার সবচেয়ে প্রসিদ্ধ গুরু ওদের জাদু শেখাতে শুরু করে।
তোমাকে এত কিছু শেখালাম, কিচ্ছু শিখলে না তুমি। আবার চেষ্টা করো। নিজের বুকে হাত রাখো আর আবার চেষ্টা করো। হৃদয়ের শক্তি তোমার সাথে থাকবে। রত্না, তারা রত্না, আমি আসছি। একজন হয়ে গেল মায়াবী অস্ত্রের উত্তরাধিকারী, জাদুর রাজকুমারী বিজয়গড়ের রানী রত্নপ্রভা। আর অপরজন কালো শক্তির আবাহন করে কালকে আমন্ত্রণকারী ইরাবতী, যে তার কালো জাদুর শাস্তি পেয়েছে। ওকে নগর থেকে বার করে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ ও নির্বাসিত ছিল, শাপগ্রস্ত ছিল। কেন কেন গুরুদেব, কেন কেন আপনি আমাকে এই জঙ্গলে পাঠালেন আর রত্নপ্রভাকে সেই মায়াবী অস্ত্র দিলেন? বলুন কেন? আর এইখান থেকে শুরু হয়েছিল সেই গল্প, সেই শত্রুতা। ওই দুই বন্ধু যারা পরম বন্ধু হতে পারত, তারা একে অপরের শত্রু হয়ে উঠল। ইরাবতীর এই জঙ্গলের কারাগার থেকে মুক্ত হবার ছিল, যে কারণে ও ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র করে ভয়ঙ্কর তপস্যা করেছিল। ওম হ্রিং ক্লিং রাক্ষসায় নমঃ, ওম হ্রিং ক্লিং রাক্ষসায় নমঃ। হে হিরণ্যাসুর, আপনি আমার রক্ষাকর্তা। আমাকে রক্ষা করুন, আমাকে এখান থেকে বাইরে বের করুন, আমাকে অভিশাপ মুক্ত করুন। এটা এতটাও সহজ নয়। আপনি পারেন না এমন তো কিছু নেই। তোর নিষ্ঠা কি করে প্রমাণ করবি তুই? হ্যাঁ, যদি আমি তোকে অভিশাপ মুক্ত করে দিই, তাহলে তুই আমার জন্য কি করতে পারবি? আপনি যা বলবেন। যা আমি বলবো? তাহলে যা, যে তোকে অভিশাপ দিয়েছে সেই গুরুকে মেরে ফেল। মেরে ফেল সেই গুরুকে। ইরাবতী সেই কাজটাই করলো, যেটা করার আগে অনেক শক্তিশালী মনও কেঁপে ওঠে। ও নিজের গুরুকেই হত্যা করলো। ও কাল থেকে অকাল হয়ে গেল, অকাল মৃত্যু হয়ে গেল। মেরে ফেলেছি আমি আমার গুরুদেবকে, আর তাদের প্রত্যেককে আমি মেরে ফেলবো যারা আমার লক্ষ্যে বাধা দেওয়ার চেষ্টা করবে। আমার শুধু ওই মায়াবী অস্ত্র চাই। শুধু একবার সেই মায়াবী অস্ত্র আমি হাতে পাই, সারা পৃথিবীতে রাজত্ব করব। আর সেই মায়াবী অস্ত্রকে হাতে পাওয়ার জন্যে আমি নিজেই বিজয়গড়ে যাব। আমি আমার সৌন্দর্য দিয়ে বিজয়গড়ের রাজাকে আমার বশে করে নেব। সে আমায় চাইবে, আর আমি সেই মায়াবী অস্ত্র। রাজা জয়সিংহ, ওর বিয়ে তো রত্নার সাথে আগেই হয়ে গেছে, আর ওই মায়াবী অস্ত্র বিজয়গড়ের বিষ্ণু মন্দিরে রাখা আছে। আর ওখানকার উত্তরাধিকারী রত্নপ্রভা, যাকে তুই ছুঁতেও পারবি না। গুরুকে মারা খুবই সোজা, কিন্তু যারা তোকে চেনে না তাদের মাঝখানে গিয়ে তাদেরকে আপন করে নিয়ে ওদেরকে দিয়েই নিজের কাজ হাসিল করিয়ে নেওয়া খুবই কঠিন ব্যাপার। পারবি এটা করতে? কিভাবে?